কোটা পুনর্বহাল করে দেয়া হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল হয়েছে। সরকারের রিভিউ আপিলের শুনানি শেষে রোববার 21শে জুলাই দুপুর 1:30টার দিকে এ রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। কোটা পুনর্বহালের হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলেছে, এখন থেকে সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে, আর 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, 1% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে থাকবে। তবে সরকার চাইলে এই কোটার হার কম বেশি করতে পারবেন। সরকারকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এর আগে সকাল 10:15টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে শুনানি শুরু করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। শুনানিতে কোটা নিয়ে হাইকোর্টের রায় স্ববিরোধিতা রয়েছে জানিয়ে রায়টি বাতিলের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি এম আমিন উদ্দিন। কোটার মতো সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না বলেও শুনানিতে উল্লেখ করেছেন তিনি। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য 5 জন আইনজীবীকে অনুমতি দেন আদালত। সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেয়া 9 জন আইনজীবীর মধ্যে 8 জনই হাইকোর্টের আদেশ বাতিল করার পক্ষে মত দেন। একজন আইনজীবী কোটা সংস্কারের পক্ষে মতামত দেন। আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে পরিপত্র জারি করে সরকার। তখন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ছিল 30%। এছাড়া 10% নারী, 10% জেলা, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধী কোটা ছিল। সব মিলিয়ে 56%।